নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের কথা থেকে। বিষয়টি হচ্ছে, আমরা প্রায় সবসময় শুনি বা পড়ি আমাদের নিজেদের কর্তব্য করা উচিত, কিন্তু আমরা জানি না আমাদের কর্তব্য কী, আমরা কিভাবে সে বিষয়ে নিশ্চিত হব। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলছেন, সনাতন শাস্ত্রে স্বধর্মের ধারণা খুঁজে পাই আমরা, নিজের ধর্ম। প্রাচীন ভারতে স্বধর্মের সংজ্ঞা দেওয়া সহজ ছিল, এখন কিন্তু আর অতটা সহজ নয়। কেন সংজ্ঞায়িত করা সম্ভব হয়েছিল? কারণ তৎকালীন সমাজের গঠনের সাধারণভাবে 4টি জাতি ছিল। এক শ্রেণীর মানুষ পূজা অর্চনা করতেন, এক শ্রেণীর মানুষ যুদ্ধ বিগ্রহ করতেন, একদল ব্যবসা বাণিজ্য করতেন, আর এক দল ছিলেন শ্রমজীবী, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আর ছিল জীবনের 4টি ধাপ: ছাত্রজীবন, গার্হস্থ্য জীবন, বানপ্রস্থ ও শেষে সন্ন্যাস। কর্তব্যের ধারণা সে সময় এই কাঠামোর ওপর ভিত্তি করে গড়ে উঠত। কিভাবে কার্যকরী হতো এই কর্তব্য? একটি সমীকরণের মতো করে বিষয়টি ভেবে নেওয়া যাক। জীবনে আমার কর্তব্য স্বধর্ম কি? শাস্ত্র বলবেন এর 5টি আলাদা আলাদা অংশ আছে। প্রথমে আশ্রম ধর্ম, অর্থাৎ তুমি জীবনের যে ধাপে এই মুহূর্তে আছো সেখানে দাঁড়িয়ে তোমার যে কর্তব্য সেটি। তুমি ছাত্র হলে একরকম কর্তব্য, আবার সেই তুমি যখন গৃহস্থ তখন কর্তব্য বদলে যাবে। দ্বিতীয় হলো বর্ণ ধর্ম, অর্থাৎ জাতি, পরিবার ও জীবিকা সূত্রে তোমার কর্তব্য। সে সময়ে অবশ্য নিজেদের পছন্দ মতো জীবিকা বাছার সুযোগ একেবারে ছিল না বললেই চলে। পিতার সূত্রে পাওয়া জীবিকাকেই মানুষ নিজের জীবিকা বলে ধরে নিত। কাজেই আমরা ব্রাহ্মণ অথবা শাসক অথবা ব্যবসায়ী অথবা শ্রমিক, এই প্রশ্নের ওপর দাঁড়িয়ে আছে আমাদের কর্তব্যের আরেকটি অংশ। তৃতীয়টিকে বলা হতো বর্ণাশ্রম ধর্ম, অর্থাৎ আগের দুটির মিলন। তুমি কি একজন গৃহস্থ বা শাসক বা যোদ্ধা? তাহলে একরকম কর্তব্য। অথবা তুমি কি একজন গৃহস্থ যে কর্মসূত্রে পুরোহিত? তাহলে তার কর্তব্য আরেক রকম। কৃষ্ণ ও অর্জুনের উদাহরণই ধরা যাক। যখন তাদের কথা হচ্ছে, অর্জুন প্রশ্ন করছেন তার কি করা উচিত বা উচিত নয়। এবার এই যে কাঠামোটি এতক্ষণ ধরে তৈরি করছি, দেখা যাক অর্জুন এর কোথায় অবস্থান করছেন। তিনি একদিকে গৃহস্থ, আবার অন্যদিকে ক্ষত্রিয়। কাজেই তিনি একজন যোদ্ধা গৃহস্থ, তার কর্তব্য একরকম। তিনি যদি পুরোহিত গৃহস্থ হতেন তার কর্তব্য আলাদা হতো। ব্যবসায়ী গৃহস্থ হলে আরেক রকম। এই হলো বর্ণাশ্রম ধর্ম। চতুর্থ অংশকে বলা হয় বিশেষ ধর্ম, অর্থাৎ জীবনের নির্দিষ্ট কোনো বিশেষ পরিস্থিতিতে আমাদের জন্য যে কর্তব্য ধার্য হয়। আবারও উদাহরণস্বরূপ, সেই বিশেষ সময়ে অর্জুনের পরিচয় হলো তিনি পাণ্ডব পক্ষের সর্বাধিনায়ক। তার এই পরিচয় কিন্তু আগেও ছিল না, পরেও থাকবে না। কিন্তু সেই বিশেষ পরিস্থিতিতে তিনি শুধুমাত্র একজন যোদ্ধা বা গৃহস্থ নন, তিনি পাণ্ডবদের সর্বাধিনায়ক, এবং সেই সুবাদে তাঁর উপর কিছু আলাদা বিশেষ কর্তব্য বর্তায়। কিন্তু যতক্ষণ তিনি ওই পদে আছেন, সেই পদ সম্বন্ধীয় কর্তব্য তাকে পালন করতেই হবে। এবার দেখা যাক কি কি ভূমিকা আমরা আমাদের জীবনে পালন করি। সাধারণত ভূমিকাগুলি কিন্তু বিশেষ পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট থাকে। হয়তো একজন কোনো কোম্পানির ম্যানেজার, তার কিছু নির্দিষ্ট কর্তব্য আছে। সে বাবা কিংবা মা হলে তার নিজস্ব কর্তব্য আছে, ছেলে বা মেয়ে হলে তারও। হয়তো সে কারো বন্ধু, এমনকি সে যদি নিজেকে একটি দেশের নাগরিক বলে স্বীকার করে, যদি একটি সম্প্রদায়ের সদস্য হিসাবে নিজেকে গণ্য করে, তাহলে সেই পরিচিতিগুলোর সঙ্গে এসে পড়া কর্তব্য পালন করতে সে অস্বীকার করতে পারবে না, তাকে তা করতেই হবে। প্রশ্ন হলো, এর সঙ্গে আধ্যাত্মিকতার যোগ কোথায়? মনে রাখতে হবে এই সবই কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্যই।
ইতিবাচক মনোভাব নিয়ে ঐকান্তিকভাবে কাজ করতে হবে। আধ্যাত্মিক উন্নতিতে তা সাহায্য করবেই, সে যেমনই কাজ হোক। এই ছিল বিশেষ ধর্ম। আর পঞ্চম ও শেষ অংশটি হল সাধারণ ধর্ম। সত্যনিষ্ঠা, সংযম, নিঃস্বার্থতা এসবের মতো কিছু সাধারণ মানবিক গুণ যা সবার থাকা প্রয়োজন। এগুলি সকলেরই জন্য, যা বিশ্বজনীন ধর্মের মধ্যে পড়ে। তাহলে কি দাঁড়ালো? প্রশ্নটা ছিল, জীবনে আমাদের স্বধর্ম কি? সমীকরণটি অবশ্য প্রাচীন ভারতে যতটা সহজে কার্যকরী হতো, আজকের দিনে ততটা সহজে নয়। তবু এভাবে দেখা যেতে পারে: স্বধর্ম সমান আশ্রম ধর্ম যোগ বর্ণধর্ম যোগ বর্ণাশ্রম ধর্ম যোগ বিশেষ ধর্ম যোগ সাধারণ ধর্ম। এই 5টি অংশ জীবনে আমাদের আশ্রমভিত্তিক কর্তব্য, আমাদের জীবিকাভিত্তিক কর্তব্য, আশ্রম ও জীবিকার মিলনে যৌথ একটি কর্তব্য, কোনো বিশেষ পরিস্থিতিতে কর্তব্য এবং সাধারণ মানবিক ধর্ম পালনের কর্তব্য। এই সব হল স্বধর্মের অংশ। তবে ওই প্রাচীন কাঠামো এখন আর নেই, কিন্তু নিশ্চিতভাবে আমাদের কর্তব্য কি এই বিষয়ে একটি ধারণা পাওয়া যেতে পারে। তবে এই প্রশ্নের সবচেয়ে সহজ উত্তর হল একটি নীতি যা মেনে চলা যায়। যা কিছু আমাদের ঈশ্বর অভিমুখে নিয়ে যায় তাই আমাদের কর্তব্য, এবং যা কিছু ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তা কখনো আমাদের কর্তব্য হতে পারে না। এমনটাই ব্যাখ্যা করেছেন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।